আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার বিয়ার রেঞ্জে খুব সহজে জোন পুশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফার্স্ট আমি লবিতে চলে আসলাম। আপনারা প্রথমে এই ক্যারেক্টার স্কিলটা দেখে নেবেন। প্রথমে ম্যাপের একটি কোনায় ল্যান্ডিং করবেন। আপনারা যতটা পারবেন কোনায় ল্যান্ডিং করবেন, ম্যাপের যত দূরে পারবেন তত দূরে ভালো, এবং একটি গাড়ি সবসময় রাখবেন নিজের কাছে। গাড়ি রাখলে সবচেয়ে ভালো যেটা হবে যখন তখন পালাতে পারবেন। তো ভিডিওটা দেখেন। তো এখানে আমি আর্সেনাল খোলা দেখি, আর দেখি এখানে ম্যানটেন নাই। ম্যান থাকলে আমি লুট করতাম না, কিন্তু ম্যান নাই দেখে আমি ভাবলাম একটা সুপার মেডিক পাইলে অনেক। বাট এখান থেকে আমি দুটা মেডিকিট এবং দুটা সুপার মেডিকিট পাই গেছি খুব সহজে। ভেবে দিয়ে ব্যাগটাও পাই গেছি অনেক সহজে। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন খুব সহজে, মানে এমন ইচ্ছা আমি কিন্তু এখানে আপনারা এমন নেবেন না, কিন্তু এমন একটু কম নেবেন। আমি দেখবেন পরবর্তীতে ফেলা দেবো এমনগুলো দেখতে থাকেন। তো এরপর আমি দেখলাম চেক করলাম রেকর্ডিংটা ঠিক আছে কিনা। পরে আমি দেখতে পাচ্ছি এখান থেকে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাওয়ার পর আমি এখানে আমার টোকেন কালেক্ট করলাম। এখান থেকে হালকা পাতলা টোকেন খাওয়ার পর আমি এখানে চলে গেলাম একবারে সাইডে। এগুলো র্যান্ডমলি আমার টিমমেট করে তোলা পড়ছে, আমি টোকেন কালেক্ট করতেছি। এবার আমি একটা জিপ এখান থেকে চলে আসছি। এখানে আসার পর এখান থেকে আমি কিছু গান দেখি, মানে এখানে যখন আমি দেখছি একটা এনিমি, তখন আমি কি করছি এখান থেকে যাচ্ছি। কারণ একটুর জন্য যদি আমি করি পুরো ম্যাচটা আমি খুব সহজে যাবো। এদিকে র্যান্ডম টিমমেট এগুলো এত না, এতগুলো ভালো পড়ে না। কারণ আমরা জানি সাধারণ র্যান্ডম টিমমেটগুলো এতটা ভালো পড়ে না, তেমন এই ম্যাচেও আমার র্যান্ডম টিমমেটগুলো একটু ভালো পড়ে নাই। পরে আমি গেলাম এখান থেকে যাচ্ছি। এখানে আমি টোকেনগুলো কালেক্ট করতেছি। আপনার এই সিরিয়াল অনুযায়ী টোকেনগুলো কালেক্ট করতে থাকবেন অটোমেটিক। আপনার এই যে সুজি ক্যারেক্টার আমি নিচ্ছি, ক্যারেক্টারগুলো আমি একবার বলেছি। ক্যারেক্টার হচ্ছে ম্যাগজিন আপনাকে খুব দ্রুত এসপি পাইতে সাহায্য করবে, এবং হচ্ছে সুজির মাধ্যমে আপনার 300 করে টোকেন পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অনেক বেশি, অনেক তাড়াতাড়ি পাচ্ছি। এবং এসপি ক্যারেক্টারের মতো হেলমেটের এটা হচ্ছে আপনার করে, আপনার যেটা করে থাকে সেটি হলো এসপি, মানে খুব তাড়াতাড়ি স্পিডে গাড়ি চলালে স্পিডে। আর আমি মিশা ক্যারেক্টারের কাজ আপনারা আশা করি সকলে জানেন। মিশা ক্যারেক্টারের কাজ হচ্ছে খুব সহজে মানে গাড়িতে ড্যামেজ পড়ে না। পরে আমি এখান থেকে গাড়ি চলে যাচ্ছিলাম। যার পর আমার কাছে ওই সময় ছিল 8টা মেডিকেট, আমাদের বেশি মেডিকেট ছিল না। পরে এরা র্যান্ডম টিমমেট আমাদের বলতেছিল ভাই রিপেপ দেন। পরে আমি কী করে আপনি দেখেন। পরে আমি এখান থেকে যাওয়ার পর এখান থেকে কালেক্ট করার পর এখান থেকে আমি বুঝছি, কারণ যখন আপনার দেখবেন টোকেন কম আছে ওই সময় সুপার রিপেপ নেবেন। কারণ একটা কম পক্ষে হলে তো মানে আপনার 7200 টোকেন লাগবে, 72,000 7,200 টোকেন তো কমপক্ষে লাগবে। কারণ একটা টিমমেটকে 4 বার কমপক্ষে তো নামাতে হবে একটা ম্যাচে। তো আমি কী করলাম, এখান থেকে আমি টোকেনগুলো খেলাম। সুপার মেডিকেল যেতে নিয়েছি। এখানে বক্স খুলবো, বক্স খোলার সময় দেখবেন আপনারা আমি কিন্তু এমন যতটা সম্ভব কমে ফেলবো, কারণ খুব যত ভালো হবে এমন কমালে। পরে আমি এখান থেকে মেডিকেট কম আছে। পরে এখান থেকে আমি টোকেনটা এখান থেকে আবার মনে নিচ্ছি, এই মেডিকেট এখান থেকে আবার নেবো আমি, কারণ আমি মেডিকেট পারলে রিপেপ দিতে পারবো, ওদের সমস্যা হবে না। অনেকবার খোলার পর আমি কিছু মেডিকেট পাই গেছি। এরপর আমি বললাম থাক, আর নেওয়ার দরকার নেই, এখন আমি জায়গা জোনের, কারণ জোনের বাইরে বেশি যদি থাকি আমাদের স্পিডটা অনেক স্পিডে কাটবে। এই ম্যাচটা আশা করা যাক আমাদের ভুয়ে হবে নাকি দেখা যাক। যে ক্যারেক্টার স্কিলে খেলতেছি, আপনারা যদি এই ক্যারেক্টার স্কিলে প্রপারলি ইউজ করতে পারেন ইনশাল্লাহ ম্যাচ সবগুলোই ভুয়ে হবে। যতগুলো ম্যাচ খেলবেন 99% ম্যাচে ভুয়ে হবে। অটো তো আপনার হ্যাকার অথবা র্যান্ডম টিম রেটের জন্য হয়তো ভুল হতে পারে। র্যান্ডম টিমের অনেকগুলো আছে, অনেকবার রিভাইভ দিলেও কিন্তু কোনো কাজ আসে না। তো এখানে দেখতে পাচ্ছেন উপস্থিত বুদ্ধি দেখাবো আপনাদের। আমি যেহেতু যখন বুঝছি যে আমার এই গাড়ি নিলে হবে না, আমি এই গাড়িটা নিয়ে ভাগার চেষ্টা করতেছিলাম, তখন দেখতেছি আমার এই গাড়িটার স্কিল। পরে আমি কী করলাম আপনারা দেখেন, আমি একটু বুদ্ধি খাটাইলাম। বুদ্ধি খাটাই কী করবো আপনারা দেখেন, একটু বুদ্ধি খাটাইছি, একটু বুদ্ধি খাওয়াইছি। বুদ্ধি খাটায় এখান থেকে আমি কী করবো আপনি দেখতে থাকুন। একটু বুদ্ধি খাওয়াইছি। ও গাইস, এখান থেকে আমার ভিডিওটা অফ হয়েছে, মাঝখান থেকে আবার ভিডিওটা দেখাইতে হবে আমাকে। তো এখানে আমি করছিলাম, এখানে আমি তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে ফেলছি। উপস্থিত বুদ্ধি করে আমি এই গাড়িটা খুব সহজে নিয়ে এখান থেকে যাচ্ছি না। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটি, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমার উপস্থিত বুদ্ধি দেখতে, এখানে আমার র্যান্ডম টিমমেটটা একটা অলরেডি একটা মরে গেছে। আমার 2 নম্বর যে র্যান্ডম টিমমেট ছিল সে অলরেডি মরে গেছে। পরে আমি কী করে আপনার দেখেন, পরে আমি ভাবলাম ওকে রিপেপ দিয়ে আসি। আমার কাছে মেডি 19টা ছিল, নর্মাল মেডি। তো আমি এখান দিয়ে টোকেনটা খাইছিলাম প্রথমে। টোকেনটা খাওয়ার পর এখান দিয়ে যাচ্ছি আমি রিপেপ দিতে। দাঁড়ান এক মিনিট।
এই যে এখান দিয়ে এখন আমি যাচ্ছি, এখান দিয়ে র্যান্ডম টিমমেটের 2 নাম্বার দিয়েছিল আমার ইয়ারে, তাকে আমি রিভাইভটা দিয়ে দিচ্ছি এখান থেকে। আগে মেডিকেট এখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ 23টা মেডিকেট হয়ে গেছিলো। পরে আমি ওকে এখান থেকে রিভাইভটা দিয়ে দিই বট করে। পরে আমার এখানে ল্যাগ করছিল মোবাইলটা, তারপর কোনো বাচ্চা যায়। তো তাড়াতাড়ি করে আমি মেরি মারতে থাকি, কারণ মেরি না মারলে তো হবে না। তাড়াতাড়ি যখন তাড়াতাড়ি যাচ্ছিলাম এখান দিয়ে আমি, তো এখানে এনিমি ছিল, আমি এনিমিকে অ্যাভয়েড করবো যতটা সম্ভব, মানে এনিমির সাথে ফাইট নিয়ে যাবেই না, মানে গেলেই সমস্যা। তো এখানে এনিমিকে অ্যাভয়েড করলাম। পরে দেখলাম আবার সেই 2 নাম্বার সে এই বটলাটি আবার মরে গেছে। মানে র্যান্ডম টিমের সমস্যা হচ্ছে মানে অটোমেটিক মরে যায় ভাই। এই জন্য আপনারা যদি স্কোর নিয়ে খেলেন এই ক্যারেক্টার 100 ভুল হবে ইনশাআল্লাহ। পরে আমি র্যান্ডম টিমমেটটাকে আবার রিভাইভ দিয়ে আসি। র্যান্ডম টিমমেটটা প্রতিবার মোটটা ছিল, রিভাইভ দিয়ে আসছি। তো আবার মেডিকেট করলাম, মেডিকেট করে এবার এখানের মধ্যে দিয়ে বেরোবো। আমার গাড়ির অবস্থা খারাপ, তারপর দেখেন এই গাড়ি নিয়ে কীভাবে বাঁচিয়ে থাকি আমি। দেখেন পরে আমি এখানে এনিমি ছিল, এই জন্য আমি এই সাইড দিয়ে যাবো, কারণ এনিমিতে ফাইট যত নেব ততই সমস্যা হবে। দেখেন আপনারা। তারপরে আমি এখান দিয়ে যাচ্ছি, এখান দিয়ে যাওয়ার সময় র্যান্ডম টিমমেটরা এখানে ফাইট করতেছিল। তো দেখেন এরপর আমি যখন বুঝছি এখানে আবার মরবে, আমি জোনের দিকে যাওয়া শুরু করছি। পরে দেখি আসলে মেরে গেছে, ওই 2 নাম্বার আবার মেরে গেছে, এবং আবার 1 নাম্বারও মেরে গেছে। পরে আমি আবার জোনের দিকে যাচ্ছি। ও দেখো দেখতে 4 নাম্বার ভাইও মরে গেছে আমাদের। তো আমরা আবার জোনের দিকে যাচ্ছি, জোনের দিকে আমি সুপার মেডি মারতে যাবো, কারণ যেহেতু লাস্টের দিকে চলে আসছে প্রায়, ম্যাচ শেষ প্রায়। তো তাড়াতাড়ি আমি রিভাইভটা দিয়ে দিই, কারণ আমি জানি এরা এমনও মরবে। তো রিভাইভটা দিয়ে দিই। টোকেনটা আমার অনেক কম ছিল, তারপরে আমি রিভাইভটা কোনোভাবে দিয়ে দিই, টোকেন অনেক কম ছিল। তো আমার এখানে চিহ্ন আসতেছিল না। তো এখানে এটা রিভাইভের জন্য মানে করতেছে 4 নাম্বার হয়তো গালি দিয়ে দিচ্ছে রিভাইভের জন্য। তো 4 নাম্বার নেক্সটে কী বলে আপনি দেখেন একবার লাস্টে দিয়ে। এখন আমি এখানে গাড়িটাকে খুব সাবধানে বাই করতেছি, কারণ এখানে মানে জায়গা নেই বাড়ানোর, মানে একটু লাগলে গাড়ি শেষ। দেখেন গাড়ি এসপি পুরো লো, তারপরে লো স্পিডে দেখেন আমি কীভাবে করছি। ওরা আমি জোনের ভিতরে যাচ্ছি না, কারণ ভাই গাড়িটা মারলেই শেষ। জোনের বাইরে তার থেকে বেশি মেডিকেট করে থাকতে পারবো। ও দেখতে থাকুন। পরে আমি এখানে গিয়ে উঠছি, পরে এখানে আমি একটু কতক্ষণ ওয়েট করতেছিলাম। এখানে ওয়েট করার কারণ হচ্ছে মূল হচ্ছে আমার টিমমেট তো যদি আবার আবার দেখতে হবে, মাঝখানে গেলে সমস্যা হচ্ছে এনিমিগুলি মারবে, স্বাভাবিক আমার গাড়িটা উড়ে যাবে। এখানে যেটা আমরা দেখি, এখানে যে 2 নাম্বার আর 4 নাম্বার ছিল ওদের অবস্থা খারাপ, আর 1 নাম্বার তো অলরেডি মারা গেছে। তো আমি ভাবলাম যাই দিয়ে আসি, এরাও মরে যাবে যেহেতু লাস্ট জন। একজনের জন্য গাইস যেটা বলবো, একজনের জন্য কখনো জোনের বাইরে যাবেন না, এরকম লাস্ট জনে একজনের জন্য রিভাইভ দিতে যাবেন না, কমপক্ষে যেন 2 জন মরে। তাই আমি বুঝতে পারছি যে 2 নাম্বার মরবে, 1 নাম্বার মরবে। তো এদের আমি বলতে পারতেছি না, মাইক অনও করতে পারতেছি না, যে যেহেতু র্যান্ডম টিমমেট বলতে পারতেছি না যে ভাই তাড়াতাড়ি মরো, আমি রিভাইভটা দিয়ে আসি। তখন আমি রিভাইভটা দিয়ে আসি, দেখা যাক। এদিকে আমার রিভাইভ করতে আমি মনে হয় মরেও যাবো, যে অবস্থা আমার হিলের। ও মরে গেছে মনে হয়, আর একটু বাঁচিয়ে গেলে গাড়ি নিয়ে ঢুকতে পারলে ভালো। ও মরে গেছি। ইন্ডেশন মারি এখন কোনো ব্যাপার না, ইন্ডেশন মারি তো বাঁচা সম্ভব না, কারণ লাস্ট জন দিত। পরে আমি যাই, পরে আমার টিমমেটের খেলা দেখতেছি, আমার টিমমেটদের এখানে 1 নাম্বার 4 নাম্বার, এদিকে 2 নাম্বার নামছে, 2 নাম্বার এদিকে 2 নাম্বার, এটা 2 নাম্বার, ওদিকে 1 নাম্বারকে মারি দেওয়ার পর 2 নাম্বার মারতেছিল। পরে যদি আমরা 4 নাম্বারে খেলা দেখি, 4 নাম্বার এখান থেকে আবার মারতেছিল, 2 নাম্বারের মুখামুখি, 2 নাম্বার ম্যাচটা দিয়ে নিয়েছে মনে হয়। হ্যাঁ 2 নাম্বার ম্যাচটা নিয়ে নিয়েছে। এইভাবে আপনাকে খুব সহজে জোন পুশ করে ম্যাচ, প্রত্যেকটি ম্যাচ বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা কিন্তু খুব সহজে মানে ম্যাচগুলো বুঝে নিতে পারবেন।